নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। সোমবার জম্মুর পুঞ্জে কংগ্রেসের নির্বাচনী সভায় আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে দেশে হিংসা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুললেন রাহুল গান্ধী। আমেরিকা সফর থেকে দেশে ফিরে এদিন নির্বাচনী প্রচারে দলের পক্ষে হাওয়া তুলতে চেষ্টা কসুর করেনি রাহুল গান্ধী। বিজেপি ও আরএসএস কে আক্রমণ করে রাহুল বলেন, ওরা যেখানে যায় সেখানেই জাতি, ধর্ম, রাজ্য এবং ভাষার মধ্যে বিভাজন তৈরি করে, সংঘাত উচকে দেওয়ার চেষ্টা করে। এই প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের সম্প্রতি পাহাড়ি গুঞ্জর এবং বকরওয়াল জনগোষ্ঠীর বিরোধের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বিজেপির উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক প্রচার করছে বলে তীর্যক আক্রমণ করেন রাহুল। উপত্যকায় ৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়া প্রসঙ্গেও নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেন রাহুল। নিজের ভাষণে বিজেপিকে খোঁচা দিয়ে জানান, স্বাধীন ভারতের ইতিহাসে অনেকগুলো কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার নজির রয়েছে, কিন্তু রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদাহরণ শুধুমাত্র জম্মু ও কাশ্মীর। প্রসঙ্গত, এক দশক পরে আবার বিধানসভা ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে। সেখানকার ৯০টি বিধানসভা আসনের মধ্যে গত 18 সেপ্টেম্বর প্রথম দফায় 24টি ভোট গ্রহণ হয়েছে। বুধবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 26টি আসনে। সোমবার বিকেলেই দ্বিতীয় দফার প্রচার শেষ হচ্ছে। তারপর অনুষ্ঠিত হবে শেষ দফার ভোট গণনা আগামী 8 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা টাউন হলে সোমবার সিএম সাথ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য এই বৃত্তিমূলক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গুণগত শিক্ষার বিকাশ করাই শিক্ষা দপ্তরের মূল উদ্দেশ্য। সিএম সাথ প্রকল্পে এবছর আর্থিক বৃত্তি পাবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা। 100 জন মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীকে প্রতি মাসে দেওয়া হবে 5,000 টাকার আর্থিক অনুদান ও 300 জন উচ্চ মাধ্যমিক স্তরের নির্বাচিত ছাত্রছাত্রী পাবেন মাসিক 5,000 টাকার আর্থিক বৃত্তি। এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, প্রকল্প চালু করে তাকে বাস্তবায়িত করাই শিক্ষা দপ্তরের মূল উদ্দেশ্য। এই প্রসঙ্গে সুপার 30 প্রকল্পের সাফল্যের কথা বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সিএম সাথ প্রকল্পে প্রথম বছর রাজ্য সরকার 1,20,00,000 টাকা খরচ করবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বৃত্তিমূলক একটা প্রকল্প, স্টুডেন্টরা এনকারেজ হবে, মাঝখানে যেন একটা ওদের। এদিন নিজের ভাষণে শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রয়াসের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা এতদিন অবহেলিত ছিল তাদেরকে শিক্ষার আলো দেবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে রাজ্য সরকার। বিশেষ করে দরিদ্র ও সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে শিক্ষা দপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান। টিবিএসসি না, সিবিএসসির আওতাধীন, এবং এর মধ্যে আমরা সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সেখানেও যে টিচার প্রয়োজন। সংশ্লিষ্ট প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি খুবই খুশির দিন। এই প্রকল্প থেকে প্রাপ্ত আর্থিক অনুদান তাদেরকে ভবিষ্যতে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রেরণা দেবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এবছর সিএম সাথ প্রকল্পে আর্থিক বৃত্তি পাবে ব্লক স্তর, নগর পঞ্চায়েত ও পুরো এলাকা থেকে নির্বাচিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, সাম্প্রতিক বছরে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাধারণ মানুষ এবং দেশের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। ভারতীয় জনতা পার্টির প্রদেশ এসটি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলার শান্তিপাড়ায় আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযান 2024 কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করেছি। আমরা সকলেই অবগত রয়েছেন যে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন। এই উপলক্ষে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকে ঘিরে সারা রাজ্যে বিভিন্ন সামাজিক কাজকর্ম সংগঠিত করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সব সময় সেবা হি ধর্ম এর উপর গুরুত্ব দিয়েছে এবং এই কথা মাথায় রেখেছে আমরা জনগণ ও দেশের কল্যাণের জন্য কাজ করছি।
এদিন এই কথাগুলি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এখানে আমাদের যে সেবা পাক্ষিক যে কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 2 অক্টোবর। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে অপরাধের মাত্রা। সরকারি তথ্যে কিন্তু উঠে এলো এরকমটাই। গত 5 বছরে শুধুমাত্র শহর আগরতলায় অপরাধ বৃদ্ধির হার 60%। চলতি বছরের প্রথম 6 মাসে 46টি খুনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে 8টি জেলার বিভিন্ন থানায়। প্রতি মাসে গড়ে গর্হিত অপরাধের সংখ্যা 261টি। রাজ্যে অপরাধী কার্যকলাপ বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে বিশেষ রিপোর্টে তুলে ধরেছে নিউজ নাও। রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে অপরাধী কার্যকলাপের মাত্রা। রাজনৈতিক সহিংসতায় গোটা উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরার প্রথম স্থানে থাকার বিষয়টি 2021 সালে স্বীকৃতি দিয়েছিল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। এবার নিম ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে কেবলমাত্র শহর আগরতলাতেই অপরাধের হার বেড়েছে 60%। হিংসাশ্রয়ী আক্রমণ, সশস্ত্র অবস্থায় ছিনতাই, শারীরিক আক্রমণ, চুরি ও ডাকাতি বাদ যাচ্ছে না কিছুই। রাজ্য পুলিশের তথ্যেও প্রমাণ মিলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থা তলানিতে থাকার বিষয়টি। চলতি বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত 8টি জেলায় খুনের ঘটনা ঘটেছে 46টি, দাঙ্গা হাঙ্গামার ঘটনা 12টি, অপহরণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে 64টি। সব মিলিয়ে এই 6 মাসে আইপিসির নানা ধারায় মামলা হয়েছে 1565টি। শুধুমাত্র তাই নয়, এই সময়কালে প্রতি মাসে গড়ে প্রায় 261টি গর্হিত অপরাধমূলক ঘটনা লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন থানায়। বিগত 5 বছরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে খুন হয়েছে 144 জন, 2020 সালে 114 জন, 2021 সালে 122 জন, 2022 সালে 109 জন, 2023 সালে 121 জন। এর মধ্যে খুনের মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে আক্রান্ত পরিবারগুলোর। পরিবারের পক্ষ থেকে খুনের নির্দিষ্ট অভিযোগ ওঠা সত্ত্বেও অস্বাভাবিক মৃত্যুর কেস নিয়ে দায় ঝেড়ে ফেলছে পুলিশ। অনেক ক্ষেত্রেই রয়েছে এ ধরনের অভিযোগ। অন্যদিকে সরকারি পরিসংখ্যানে 2019 সালে দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেছে 171টি, 2020 সালে 83টি, 2021 সালে 117টি, 2022 সালে 96টি এবং 2023 সালে লিপিবদ্ধ হয়েছে 110টি দাঙ্গা হাঙ্গামার মামলা। অপরদিকে 2019 সালে অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে 167টি, 2020 সালে 127টি, 2021 সালে 137টি, 2022 সালে 105টি এবং 2023 সালে লিপিবদ্ধ হয়েছে 132টি অপহরণের মামলা। সব মিলিয়ে 2019 সালে আইপিসির বিভিন্ন ধারায় মামলার সংখ্যা ছিল 5489টি, 2020 সালে 4036টি, 2021 সালে 4151টি, 2022 সালে 3654টি এবং 2023 সালে লিপিবদ্ধ হয়েছে মোট 3806টি অপরাধী মামলা।
এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে থানায় রেকর্ড হওয়া মামলার উপর ভিত্তি করে। তবে বেসরকারি হিসেবে অপরাধী কার্যকলাপ কিন্তু অনেক গুণ বেশি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, অপরাধী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে কি ব্যর্থ হচ্ছে প্রশাসন? কনভিকশন রেট বৃদ্ধি হয়েছে বলে এই ক্ষেত্রে বিধানসভায় নিজের দায় ঝেড়ে ফেললেও অপরাধী কার্যকলাপের এই পরিসংখ্যান এবং সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টিতে কোনোভাবেই দায়বদ্ধতা এড়াতে পারবে না সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির ইস্যু নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক কার্যালয় ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচির নেতৃত্ব দেন এআইসিসির ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ক্রিস্টোফার ত্রিলক। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অভিযোগ করে রাজ্য পুলিশ মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন এআইসিসির ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত ক্রিস্টোফার ত্রিলক। বিধ্বংসী বন্যার কারণে ত্রিপুরায় সংকটের মতো পরিস্থিতি বিরাজ করছে। সংকটময় সময়ে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাতে ব্যর্থ হয়েছে সরকার। শুধু তাই নয়, রাজনৈতিক মামলাগুলিতে পক্ষপাতিত্বের নীতি গ্রহণ করেছে পুলিশ। তারা এফআইআর বা অভিযোগ দায়ের করার পরেও অনেক ক্ষেত্রে নেয় না ব্যবস্থা। বক্তব্য রাখতে গিয়ে জানান ক্রিস্টোফার তিলক। If the law and order situation is bad, then I think the entire state is in a problem, and I think it is a structured violence by the state. So it will surely affect the economy, it will surely affect the investment, it will surely affect the growth of this particular state, which the Congress leaders, PCC President and the MLAs have come here together along with the complete Congress party, and continuously we are going to highlight this issue across the district. So this is our first protest against this particular government, specifically about the lawlessness, the violence involved in politics, which is completely dangerous for the future. 65% of the population in this country are below 40 years, and instead of focusing on employment and other constructive aspects, this particular government is just unleashing violence so that they can divert the people of Tripura and put them under fear. অপরদিকে দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। Don't I have the right to call a dacoit a dacoit? These people are enjoying power, looting the public exchequer, doing nothing for the common people, and I have to call them saints. Is this what democracy stands for? Each and every day murder, rape, gang rape, arsoning, looting, all things are taking place. There is complete lawlessness. Police, silent spectators, they are dancing to their puppets, dancing to the tune of the government. This cannot be. Even the armed junta is facing the heat. So we are now taking up to the streets in protest against the lawlessness of the state of Tripura. রাজ্যে সহিংসতা এবং কাজের সুযোগের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মহিলাদের উপর নির্যাতনের ঘটনাগুলিতে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের বিষয়টিতেও সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। বিধ্বংসী বন্যার পরে জনগণকে বোকা বানানোর অভিযোগও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।